ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে গরমকালের একটি সবজি বরবটি, আর বরবটি দিয়ে আমি জলখাবারের একটি তরকারি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অতি কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই এই সুস্বাদু রেসিপিটি কিন্তু ঘরে অনায়াসেই তৈরি করে নিতে পারে। আর এই রেসিপিটি দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু রাতের ডিনারে অথবা সকালের জলখাবারে টিফিনেতে অথবা লাঞ্চের পাতে তরকারিটি কিন্তু ভীষণ মজা করে তৃপ্তি সহকারে খেতে পারেন। আরেকটি মজার কথা হলো, এই রেসিপিটি কিন্তু একেবারে ঝুট ঝামেলাবিহীন, খুব অল্প সময়ের মধ্যে ইজিলি তৈরি হওয়া একটি রেসিপি। ধরুন, যাদের হাতে একেবারেই সময় নেই, যারা চাকরিতে যান বা সকালবেলায় উঠে খুব চটজলদি কোনো কিছু একটা রান্নার রেসিপি যদি মাথায় না আসে, তখন কিন্তু ঘরে বরবটি থাকলে এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই দেখুন, আমি এখানে একটি বড় সাইজের আলু নিয়েছি, একটি রসুন, আর এখানে বেশ কিছুটা বরবটি নিয়েছি, আর একটি বড় সাইজের পেঁয়াজ। এই গোটা রসুনটা কিন্তু আমি রান্নার মধ্যে দেব না, এর থেকে আমি 4টে দানা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার বরবটিগুলোকে আর আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম, তার সাথে 4টে রসুনের দানা ছাড়িয়ে নিয়েছিলাম, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আলুগুলোকে আলু ভাজার মতন করে জিরি করে কেটে নিয়েছিলাম। এবার আলু আর বরবটিটিকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে আমি 4টে সিটি বাজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারের মধ্যে বরবটি আলুটিকে সেদ্ধ করে নেবার পর আমি এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে 3 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে তেলটিকে গরম করতে বসিয়েছিলাম। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু একেবারে সামান্য পরিমাণে তেলেতেই তৈরি হয়ে যায়, বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না এই রান্নাটি তৈরি করার সময়। দেখুন, প্রেসার কুকারে দিয়ে আমার বরবটি আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজটিকে দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, এরপর 1/2 টিস্পুন মতন গোটা জিরে ফোড়নেতে দিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু সেই 4টে রসুনের দানাকে থেতো করে এই পেঁয়াজ আর ফোড়নের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। এই ছিল আজকের বরবটি রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস বা মশলা। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে কত অল্প সামান্য পরিমাণে মশলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের সুস্বাদু বরবটি আলুর খাবার তরকারিটি আমি তৈরি করেছিলাম। এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া বরবটি আলুটিকে ওই মশলার মধ্যেই ঢেলে দিয়েছিলাম। এবার বরবটি আলু তরকারিটির মধ্যে 1/2 টিস্পুনের থেকেও একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর 1/2 টিস্পুন দিয়েছিলাম লবণ, 1/2 টিস্পুন দিয়েছিলাম চিনি। বরবটি আলু তরকারিটির মধ্যে সবকিছু মশলা আমার দেওয়া হয়ে গিয়েছিল। এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং বরবটি আলু তরকারিটি ফুটে এর ভেতরকার জলটি শুকিয়ে আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। বরবটি আলু তরকারির মধ্যেকার জলটা বেশ খানিকটাই শুকিয়ে এসেছিল। এই পর্যায়ে আমি 1/2 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এবার বরবটি আলু তরকারিটির মধ্যে আমি 1 চামচ মতন গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিলাম। গাওয়া ঘিটি এর মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়ে থাকে। আজকের এই বরবটি আলুর চচ্চড়ি রেসিপিটি কিন্তু আমার এক পিসি শাশুড়ির কাছ থেকে শেখা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
তাহলে তৈরি হয়ে গেল আজকের বরবটি আলুর তরকারি রেসিপিটি। আজকের এই রেসিপিটি দেখে বুঝতেই পেরেছেন যে কতটা অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণ দিয়ে অল্প তেল মশলার মধ্যেই কিন্তু এরম সুস্বাদু সুন্দর একটি রেসিপি বাড়িতে অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। তাহলে বাড়িতে আপনারাও তৈরি করে ফেলুন এই বরবটি আলুর রেসিপিটিকে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিও অথবা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলেই খুব ভালো থাকবেন।